হ্যালো বন্ধুরা, আমি সুচেতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন ভোর 5টা বাজে। এক বৃষ্টির সকালে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর আমি এর আগে বহুবার গেছি, কিন্তু যতবারই গেছি আমি ট্রেনে করে গেছি। ট্রেনে করে গিয়ে ফেরিঘাট পেরিয়ে নবদ্বীপ স্টেশনে নেমে ফেরিঘাট পেরিয়ে তারপর সেখান থেকে অটো ধরে সেইভাবে গেছি। বাসে করে কোনোবার আমার মায়াপুর যাওয়া হয়নি। তাই এবার স্বর্ণ বলল এবার বাসে করে কৃষ্ণনগর হয়ে যে রুটটা আছে সেখান হয়ে যাওয়া যেতে পারে। আমরা এখন উলুবেড়িয়া থেকে বাসে করে স্প্ল্যানেড যাচ্ছি, কারণ আমাদের বাস আছে স্প্ল্যানেড থেকে। এখন আমরা স্প্ল্যানেডে পৌঁছে গেছি। আমাদের বাস ছিল সকাল 7:30টায়। এখন আমরা বাসের জন্য ওয়েট করছি। এখন আমরা বাসে উঠে পড়েছি এবং বাস ছুটে চলেছে আমাদের গন্তব্যস্থলের দিকে। মায়াপুর যেতে আমার বরাবরই খুব ভালো লাগে। আমার ফেভারিট প্লেসের মধ্যে একটা হচ্ছে মায়াপুর। ওখানকার এনভায়রনমেন্টটা আমার খুবই পছন্দের, তাই মাঝে মধ্যেই 2-1 দিন ছুটি পেলে আমি মায়াপুর যাওয়ার চেষ্টা করি। আজকের ওয়েদারটা খুবই ভালো। আমরা গেছিলাম মে মাসের লাস্ট উইকে, অথচ খুব একটা গরমও নেই, বরং ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সারাদিন ধরে। বাসে যেতে যেতে বাস কৃষ্ণনগর পৌঁছানোর আগে এক অদ্ভুত জিনিস দেখলাম। বাস থামিয়ে বাসের ড্রাইভার এবং কন্ট্রাক্টর রাস্তার ধারে এক বয়স্ক ভদ্রমহিলার কাছ থেকে কেজি কেজি আম কিনলেন। তাদের দেখে বাসের বাকি কিছু লোকজনও কিছু কিছু করে আম কিনলেন। আমরা সাধারণত বাজার থেকে বা দোকান থেকে ফল সবজি কিনে থাকি, কিন্তু রাস্তার ধারে এই বয়স্ক ভদ্রমহিলার প্রতি ওনাদের আন্তরিকতা দেখে আমি ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি। কৃষ্ণনগরে বাস 15 মিনিটের মতো হল্ট করেছিল রিফ্রেশমেন্টের জন্য। কেউ কেউ টিফিন করছিল, আমরা এখানে গরম গরম চা খেলাম। আর বাইরের পরিবেশটা বৃষ্টিতে কি অসাধারণ লাগছিল সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। এখন সকাল 11:30টার মতো বাজে, আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মায়াপুরে। ওই দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরের চূড়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এখন ইস্কনের ভেতরে এন্ট্রি করছি। যতবারই আমি মায়াপুরে আসি ততবারই আমি লোকজনের ভিড় দেখতে পাই। কখনো মায়াপুর আমি ফাঁকা বা খালি দেখি না। এখানে ভক্তদের ভিড় লেগেই থাকে। আমরা এখানে ছিলাম এই ভামসি ভবনে। তোমরা আগে যারা মায়াপুরে এসেছো তারা নিশ্চয়ই জানো এখানে অনেকগুলো ভবন থাকে গেস্টদের থাকার জন্য, যেমন ভামসি ভবন, গদা ভবন, গীতা ভবন, ঈশ্বরধায়া ভবন। তো চলো এখন আমরা এন্ট্রি করছি। এটা ছিল রিসেপশন।
তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।